ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি যখন স্বতন্ত্র প্রার্থী হলাম, আমি আমার নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় কাজ করছিলাম। ইতিমধ্যে আপনারা দেখছেন বা শুনছেন যে আমাকে বিভিন্নভাবে হুমকি, আমার নেতাকর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে আমরা মোড়লগঞ্জ থানায় একটা জিডি করেছি। আমার নির্বাচনের প্রধান সমন্বয়ক সাবেক বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লাকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। আমরা দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্টের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করেছি। তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে, এখন বর্তমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা লক্ষ্য ছিল বাংলাদেশ 71 যেমন স্বাধীন হয়েছে তার চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে 24শে গণঅভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আগামী দিনে মোড়লগঞ্জ শরণখোলায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি ইতিমধ্যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কে বা কাহারা বিভিন্নভাবে বিদেশি নাম্বার থেকে দিয়া আমাদের নেতাকর্মীদের থ্রেট দিচ্ছে। এটা অতীব দুঃখের জনক। এটা আমি সকল কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সাংবাদিকদেরও জানিয়েছি। আমরা মনে করছি আমার নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা অভাব। সেই ক্ষেত্রে আমরা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতাকর্মীর সমন্বয়ে আলোচনার সাপেক্ষে জীবনের নিরাপত্তার ঝুঁকির কারণে আমরা এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়েছি। এমতো অবস্থায় আমরা মনে করি যে এই নির্বাচনে যদি আমি অংশগ্রহণ করি, আমি সহ আমার নেতাকর্মীরা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখনো মোড়লগঞ্জ শরণখোলায় লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই। যেহেতু আমাদের রিমোট এলাকা, এখানে অস্ত্র উদ্ধার হয় নাই। আপনারা দেখছেন যে 2 দিন আগে জামাত সংগঠনের 2টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, তার 20টি গাড়িও ভাঙাচুর করা হয়েছে। লাগাতার এই গ্যাঞ্জামের মধ্যে আমরা মনে করি না মোড়লগঞ্জ শরণখোলায় সুষ্ঠু নির্বাচন হবে। আমি এরই প্রেক্ষিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তবে জাতীয়তাবাদী দল, আমাদের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের প্রতি আমার পূর্ণাঙ্গ আস্থা আছে। যেহেতু আমি মনে করি উনি যদি সরকার প্রধান হয়, এই বিশৃঙ্খলা হয়তো একদিন থেমে যাবে। সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার এবং প্রশাসনের যারা আছে তারা আমাদের সহযোগিতা করার চেষ্টা করলেও বিভিন্নভাবে তারা সহযোগিতা করতে পারে না। সেই ক্ষেত্রে আমার রিমোট এলাকায় মোড়লগঞ্জ শরণখোলায় আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন হবে না। এরই প্রেক্ষিতে আমি আমার নির্বাচনের প্রার্থিতার পদ থেকে সরে দাঁড়িয়েছি।